সাদিয়া মাহজাবিন, আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা, বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি। সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব অজু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ ওযু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যালের কারণে অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না। মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়, আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধায় আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ওযু হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিট ওপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে। অথবা আমরা পরখ করার চেষ্টা করব। এরপরে মাহাদি হাসান জানতে চেয়েছেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয়, এটা কি সুদ বলে গণ্য হবে? এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি? কাকতালীয়ভাবে দুটি প্রশ্নই পরপর এমন এসেছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দিয়েছি এবং সেই উত্তর আমরা প্রত্যাহার করে নিয়েছি। এ বিষয়ে আমাদের আগে একটি প্রশ্ন উত্তরে আমরা বলেছিলাম যে মোবাইলের যে অগ্রিম ব্যালেন্স নেওয়া হয়, সেই ব্যালেন্স নেওয়ার ফলে মোবাইল কোম্পানি আমাদের কাছ থেকে যে চার্জ করে থাকে 2 টাকা 3 টাকা বা এক এক কোম্পানি এক এক ভাবে হারে কেটে থাকে, সেই কেটে নেওয়া টাকাটি নেওয়ার কারণে এই যে অতিরিক্ত নিচ্ছে সেটা সুদ হবে কি না এবং সুদ হওয়ার কারণে অগ্রিম ব্যালেন্স নেওয়া হারাম হবে কি না। তো এ বিষয়ে আমাদের প্রাথমিক অবজারভেশন ছিল এটি নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। কিন্তু এই ভিডিওটি আপ করার অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটি মূলত সুদের যে সংজ্ঞা, সুদের যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে এটি পড়ে না, যার কারণে মোবাইলের অগ্রিম ব্যালেন্স নেওয়া এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাংলাদেশের নির্ভরযোগ্য এবং স্বনামধন্য ফতোয়া বোর্ডগুলো থেকে, পটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে, আরও একাধিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে এই বিষয়ে। সেগুলো পর্যালোচনা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে অগ্রিম ব্যালেন্স নেওয়া এটা সুদের মধ্যে পড়বে না। শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে এক প্রশ্ন উত্তর একই কথা বলেছেন। তো আমরা আমাদের ভিডিওটি আপলোড করার অল্প সময়ের মধ্যে সরিয়ে নিয়েছি আমাদের চ্যানেল এবং পেজ থেকে, কিন্তু অন্য অনেকে সেটাকে কপি করে এখনও প্রচার করছেন। আমরা বিনীতভাবে আরজ করছি যে আমাদের এই পরিবর্তিত মতটি মেহরবানি করে প্রচার করবেন। আর সেই সাথে একটি কথা একটু বলে রাখি, আমাদের অনেক ভাই হয়তো মনে করবেন যে আপনারা আরও ভেবে চিন্তে কথা বলেন, আরও সুচিন্তিতভাবে বলেন, না জেনে কেন বলেন যে প্রত্যাহার করতে হবে। সন্দেহাতীতভাবে একটি সুপরামর্শ, এটা ইতিবাচকভাবে নিচ্ছি। কিন্তু সেই সাথে আমি অনুরোধ করব একটি বিষয়ে আপনাদেরকে, সেটি হলো যে মত প্রকাশের পর সেটি প্রত্যাহার করে নেওয়া এটা রুটিন একটি প্রক্রিয়া। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মনীষী আছেন, বড় বড় ইমামগণ আছেন, 4 ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং আরও অনেক বড় বড় ইমামগণ, মুহাদ্দিসদের মধ্যে থেকে বড় বড় মুহাদ্দিসগণ যারা আছেন, তাদের প্রায় সকলেই বিভিন্ন মত দেওয়ার পর সেই মত থেকে তারা পরবর্তীতে সরে এসেছেন। কারণ আমরা সকলেই মানুষ, আমাদের জানার বিষয়টি আপডেটেড হতে থাকবে। এর কারণে আগের যে আমাদের অবস্থান ছিল তার কারণে কোনো গুনাহ হবে না, কারণ আমাদের
অজান্তে এবং আমাদের ধারণার ঘাটতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলকে আমাদেরকে ক্ষমা সুন্দর দেবেন, বরং তার কারণে একটি সওয়াব পাওয়া যাবে, একটা হাদিস থেকে জানা যায়। অতএব এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নেই, এবং এটাকে অন্তত আমরা খুব খারাপভাবে দেখার কিছু নাই। শেখ আলবানী রাহমাহুল্লাহর একটা কিতাব বের হয়েছে, তারাজুআতুল আলবানী এই নামে যথাসম্ভব। এই কিতাবটি আমি যদি ভুল না বলে থাকি 4 ভলিউম বিশিষ্ট। এই কিতাবটি মধ্যে তিনি যত মত থেকে ফিরে এসেছেন শুধু সেগুলোকে একত্র করা হয়েছে, বিশাল বড় একটা কিতাব। তাহলে এত বেশি মাসআলা থেকে তিনি ফিরে এসেছেন, প্রত্যাহার করে নিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে এটি একেবারে স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া। বিধায় এত বড় বড় মনীষীগণের যদি প্রত্যাহার করতে হয় তাহলে আমাদেরটা তো আরও স্বাভাবিক, একেবারেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি আপনার কিছু নয়, আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। বিধায় আমরা এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই জানবো ইনশাআল্লাহ।